কাঠুরিয়া সাইফুল ভাই না কাউকে চার কমছে পানি চলে যাচ্ছ নানুর বাসায় টাটা তো দাদা রাখবো কে নানুর বাসায় যে এটা দে এমনি পানি খায় হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তে গাইস কি সুন্দর পরিবেশ তো ঘুম থেকে ওইটা নাস্তা করলাম নাস্তা করে ব্লগটা শুরু করে দিলাম তো এখন একটু পরে হচ্ছে রান্না বান্নার কাজ হবে এই মাটির চুলায় গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না বান্না হবে তো আমি একটা কাজ পেয়েছি কাজটা এখন করব সেটা হচ্ছে এই যে পিড়াটা ভাঙিয়ে গেছে এই যে ফিরি এটা এখন জোড়া দিব গ্রামের বাড়ি আসলে ফিরা অনেক কাজের বৈশা অনেক কাজ করা যায় তাসনিম বাবার কোলে ফারিস্তা দাদার কোলে কি তোমাকে নাস্তা খাওয়া শেষ হয়েছে আমি আরো কই এত রুটি কেটে খাবো তোমরা কেউ খাও নাই নাস্তা একটু কটা হয়েছে রুটিটা যদিও কড়া অরিজিনাল দেশি বাঙ্গি খাও বিসমিল্লাহ খেতে টাটকা বাঙ্গি হে ফাটা ভাই তো কাঠুরিয়া সাইফুল ভাই ওই যে তাসনিম করলে ফিসে রিসেমনের জঙ্গল দিম যা জঙ্গলে যা যাও টাটা আর আইসো না তুমি এই যে জঙ্গলে চলে যাও গাইস আমরা গাছতলায় বসে আছি সবাই মিলে এই যে এটাকে কি বলে জানি নাজমুল এটা সড়ক ছিল রাস্তা ছিল না এটা কিসের আইল জানি বলে হইজলা রাইল নাজমুল সাইফি রাইয়ান আমরা এখন ক্রিকেট খেলবো সাইফি আমাকে বল করবে আমি খালি দ্রিম দারিম ছয় আউট গাইস খেলাধুলা শেষ ওখানে গাড়িটা রেখে দিতেছি রায়হান তো রাগ করছে তাসনিম কতটা জুতা পিনছে পরনের লেগে রান্দা বান্দা এখনো শেষ হয় নাই মাত্র বলে শুরু হয়েছে লাঠির আগুন কি ধাউ ধাউ করে জ্বলতেছে রায়হান তুমি তো আজকে সেই রাগ করছো তো গাইস কইছি না রায়ান আপনার রাগ করছে সেই রাগ করছে দেখছেন কাঁদতেছে কেন রাগ কান্না করতেছো সে আমার সাথে কথা বলবে না আর বলছে না চলো আমার গাড়ি নিয়ে খালে যাইয়া গোসু করে আবার আইব কি বুকার বুকা রায়ান ওই যে আমরা এখানে গোসল করবে এখানে আসা করছি না কাউকে চার কমছে পানি হ্যাঁ শুনা তুমি তো বড় বিপদে পড়লা হবে গাড়ি বারান্দা উঠবে কেমনে আমি কি গাড়িতে গোসল করাইবা তাহলে চলো আমরা খারাপ হবে না আমরা দুইজনে নামবো এক লগে আমরা দুইজনে এক লগে নামবো গাড়ি পড়ে জায়গা সাবধান থুয়ে গাড়ির দাম কিন্তু আছে এই গাইস গাড়ি কই নিয়ে আসছি দেখেন হালকা একটু ধুয়ে নিছি গাড়ি নোংরা অনেক এটা মগ টগ আনলে আরো ভালো করে ধোয়া যেত
দুইটাই কি শুরু করছে। এই পাশে একটা পুকুর, এই পাশে একটা পুকুর। আমি গাড়ি উঠে ফেলছি, এই যে আমি চলে যাচ্ছি। তো দুইটাতে বসাই নিয়েছি মোটর সাইকেলে, ভিজা অগর শরীরের ভিজা, আমার শরীরও ভিজা যাইতেছে। তা আমরা ওই যে আমাদের বাসার সামনেই যাবো। গাইস বাসায় এসে পড়ছি, এই দেখেন নাজমুল রেডিমেডি হয়ে সাব হয়ে গেছে। তো গাইস গোসল করে ফ্রেশ হয়ে আবার কাপড় চোপড় পরে রেডি হয়ে গেলাম। এখন ছাদে আসছি কাপড় রোদ দিতে। সাইফি তোমার গামছা খুলে যেতেছে কে তো কেমবে? এই যাও যাও হয়েছে, যা কাপড় টাপড় পিন্ধে যাও। তো এই ছাদে কিছুই নাই, এই শুকনো মরুভূমিতে একটা মরিচ গাছ আছে, সেই মরিচ গাছে মরিচও আছে। এই দেখেন মাশাল্লাহ কত মরিচ, মাশাল্লাহ মাশাল্লাহ, সব ফাইটা ফিটে যেতেছে। এগুলো পানিতে ড্যামেজ হয়ে গেছে। এই বিল্ডিং দেওয়া হয়েছে 2014 সালে, এখন হচ্ছে 2026 সাল। বাবা গাইছে এক যুগ হয়ে গেছে এই বিল্ডিং দিছে আব্বাই। তখন থেকে যদি ব্লগ করা শুরু করতাম তাহলে অনেক ভালো হইতো। অনেক দেরিতে শুরু করছি ব্লগ করা, এটাই মনে হচ্ছে আমার। তা আমরা এখন লাঞ্চ করব। তো এটা রোস্ট করা হয়েছে, রোস্ট আমি খাই না, এই জন্য আমার জন্য এটা ভাজা রাখছে। পোলাও, গরু গোস্ত, এই টাইপের আর কি খাবার। তা লাঞ্চ করি। ফাইস্তা চলে যাচ্ছ নানুর বাসায়? টাটা। তো দাদা রাখবো কে নানুর বাসায় যে? একই দাদারা হাজেই কথা, নানারা হা একই কথা, দোনোটা একই ইষ্টি। তো গাইস আমরা একটু ঘুরতে বেরোইছি চকে, আমি আর সাইফি পিছনে, তাসনিম, সাইফুল ভাই, রাইয়ান আর হইলো ফাহিম সামনে। তো আমরা যাইতে চাচ্ছিলাম হচ্ছে ব্রিজে। তো ওখানে এই যে এরকম 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 বড় বড় ছেলেরা সিগারেট খায় আর আড্ডা দেয়, এই জন্য আর আমরা ওখানে যাই নাই, ওখান থেকে ব্যাক করছি। তো এই যে কবরস্থান প্লাস ঈদগাহ, এই যে এটা ঈদগাহ, মোটামুটি ভালোই বড়। এই তো কবরস্থান, এখানে আমার দাদা আমার দাদি শুয়ে আছেন। এখানে আমাদের কে কে আছে বলো? আমার দাদা, তোমার বড় আব্বু, বড় আম্মু। তা কোনো একদিন মরার পর এখানে আইসা আমাদেরকেও শুইতে হবে। এই হচ্ছে শেষ ঠিকানা আমাদের সবার। ওই দেখেন পিচি কবরস্থানে ঢুকছে। তো কি হয়েছে? কে কবরে গেলে কি হয়? হ্যাঁ আর কিছু হইতো না। ফাহিমে তো স্ট্রেট ফরওয়ার্ড, যাওয়া যাবে না। ওই যে ওয়াকফকারী হায়দার আলী মোল্লা ওয়াকফকারী কবরস্থান, স্থাপিত 1957 ইং 1364 বাংলা 1957। তার মানে হচ্ছে এটা যুদ্ধেরও আগের গাইস। এটা কল দেওয়া আছে এখানে, চাপ দিলে পরে চাপ দিয়া খাইবো। বেটাটা পানি খাইবো কেমন আমি একটু দেখাই ধর রে। এই ক্যামেরাটা আমি ধরি না, এটা বাচ্চা কবর হবে, কবর এটা দে এমনি পানি খায়। আচ্ছা একটু খাবো, আমি তো খাই। না 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 এটা বাচ্চা কবর, কবর কবর আর না কবর। আমরা এখন বাসার দিকে যাব। তো গাইস আইসা পড়ছি বাসায়, এখন একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। এই তো গ্রামীণ লাইফ। তো গাইস বাজে হচ্ছে 12টা। তো এডিটিং আপলোড সব কমপ্লিট করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ ডিনারও কমপ্লিট। তো এখন ঘুমাবো, যেটা হচ্ছে গ্রামে খুব সহজ,
খুব তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা। তো এখন 12টা বাজে, এখনই জাস্ট শুয়ে পড়বো। তাই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। পাহাড় ভেঙে ভেঙে ধসে পড়ে না, এরকম পড়ে গেছে। মাটি অনেক দামি সম্পদ।